তদারে পৃথিবীতে এখনো এমন লোক বেঁচে আছে যারা আমার মতোই সরল সোজা, যাদের চিন্তা ভাবনা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। এমন মানুষেরাই সিনেমার ক্যারেক্টার, যেমন ব্যক্তিকে ওই রকমই ভাব। আমার মতো সরল সোজা মানুষেরা মিশা সওদাগরকে সারা জীবন ভিলেন রূপেই দেখে ভেবেছে তার আচার আচরণ মনে হয় এমনই, কিন্তু সিনেমার ক্যারেক্টারের বাইরে মিশা সওদাগর একজন সুন্দর মন মানসিকতার অধিকারী, অত্যন্ত সৎলোক। তার মতো মানুষ পাওয়া দুষ্কর বললেই চলে। অন্যদিকে আমাদের খান সাহেব, সিনেমার চরিত্রে তিনি একজন হিরো, যার চরিত্রের কোনো তুলনা হয় না। তিনি এক নারীতেই আসক্ত, নায়িকা ছাড়া অন্য কোনো মেয়েদের সাথে তিনি খাওয়া দাওয়াও করেন না। আমার মতো সরল সোজা লোকেরা তাকে সৎ ভেবেই জীবন পার করেছে, কিন্তু সিনেমার বাহিরে তার চরিত্র সম্পর্কে আপনারা সকলেই অবগত। ধররে খাওরে ছাড়রে এমন একটা অবস্থা। আমার মতো সরল সোজা লোকেরা নায়ককে মার খেতে দেখলে বলতো, আহারে শয়তানরা একটা ছেলেকে কিভাবে কুত্তা কেলানি কেলাইতেছে, আল্লাহ তোদের বিচার করবে। আর ভিলেনের মার খাওয়াটা আমাদের কাছে বিরাট আনন্দের বিষয়। কেমন যেন এই মাত্রই হাতের কাজ সেরে উঠলাম। এখন আসল কথায় আসি। কখনো মা, কখনো চাচি, এই সমস্ত চরিত্রে শাড়ি পরে অভিনয় করতেন মনিরা মিঠু। পূর্বের কথা মতো আমার মতো সরল সোজা লোকেরা তাকে এই দৃষ্টিভঙ্গিতেই দেখ। আমরা কখনো ভাবিনি তাকে বৌদি রূপে দেখতে পাবো। আমার মতো লোকদেরকে সরল সোজা এই জন্যই বলতেছি, কারণ তাদের ভাবনা সমূহের মধ্য থেকে আরেকটি ভাবনা এমন ছিল, সিনেমায় যে যেমন চরিত্র ও পোশাক আশাকে অভিনয় করে বাস্তবে মনে হয় এমনও, কিন্তু আমাদের মনের ভুল ধারণা ভেঙে দিয়েছে মনিরা মিঠু। আমি জীবনের প্রথম মনিরা মিঠুর এমন ভিডিও দেখে আশ্চর্য হওয়ার সাথে সাথে হতাশ হয়ে পড়েছি। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। এটাও কি সম্ভব? যুবতী বয়সে যা করছেন করছেন, এখন তো বয়সটা একটু ভার হয়েছে, এই সমস্ত কার্যকলাপ থেকে তো নিজেকে নিস্তার দিতে পারে। তা থুয়ে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে এই বয়সেও এমনটা করতে হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, কারণ আমি একজন সরল সোজা। একটা বিষয় একটু চিন্তা করেন, শৈশব থেকেই যাকে মা চাচি হিসেবে দেখে আসছি, ভরা যৌবনে তাকে বৌদি হিসেবে দেখলে নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবে। অনেকে আবার কইতাছে চাচির যৌবনে টান লেগেছে। জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, কিন্তু হঠাৎ করে ভিডিওটা সামনে আসায় আমি অপ্রস্তুত হয়ে পড়েছি। এই জন্যই ভাবলাম আমার মনের কথাগুলো শেয়ার করে দেখি আর দু একজন পাই কিনা। এই যে পাশা ভাইয়ের শিরিন আফা, আপনাকেই বলছি, অনেক কিছুই তো দেখাইলেন এই জাতিকে, এখন আসেন একটু সোজা পথে হাঁটি। অনন্ত জলিলের স্ত্রী তাকে সেলুট জানায়, ভালোবাসা রইল তার সুন্দর চিন্তা ভাবনার উপরে। তার বয়স বেশি না হলেও তিনি নিজেকে বয়স্ক দাবি করে চলচ্চিত্র জগৎ থেকে মুক্তি চাইছে। আর অন্যদিকে আমরা এক পা কবর অন্য পা বাহিরে রেখে নাট্যমঞ্চ কাঁপিয়ে যাচ্ছি। তবে শিরিন আপা, আপনি আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা আর কখনো কাউকে সিনেমার চরিত্রের উপরে রেখে গেস করব না।